রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রায়। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ঘোষণা করেছেন, কোনো বিদেশি চাপের কাছে রাশিয়া কখনোই মাথা নত হবে না এবং যদি রাশিয়ার ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয় তবে তার প্রতিক্রিয়া হবে কঠিন। এই মুহূর্তে বিশ্ব তেলের বাজারে আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা নীতি সবই ক্রমেই উত্তেজনার মুখে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুই বৃহত্তর তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই পদক্ষেপের পর তেলের আন্তর্জাতিক বাজারে প্রায় ৫% ঊর্ধ্বগতি দেখা দেয়। পাশাপাশি ভারতও বিবেচনা করছে রাশিয়া থেকে তেলের আমদানিতে পরিবর্তন আনার বিষয়। এ বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, পশ্চিমাদের এই পদক্ষেপ অমৈত্রীপূর্ণ, কিন্তু রাশিয়ার অর্থনীতিতে তা দীর্ঘমেয়াদীভাবে প্রভাবিত করবে না। তিনি বলেন, রাশিয়ার শক্তিশালী এনার্জি সেক্টর আত্মবিশ্বাসী। পুতিন আরও বলেন, কোনো মর্যাদাশীল দেশ কিংবা জনগণ চাপের মুখে সিদ্ধান্ত নেয় না। সে সময় পুতিন আরও স্মরণ করালেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পুতিন আরও সতর্ক করে বলেন, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ তেল রপ্তানিকারক। তাদের রপ্তানি ব্যাহত হলে তেলের দাম বিশ্বব্যাপী বৃদ্ধি পাবে, যা আমেরিকার জ্বালানির বাজারেও চাপ সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প রাশিয়ার সঙ্গে নির্ধারিত একটি সমঝোতা বৈঠক বাতিল করেছেন। পুতিন বলেন, সংলাপ সবসময় দ্বন্দ্ব বা যুদ্ধের চেয়ে ভালো, তবে উত্তেজনা আরও বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে কিছু দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৩,০০০ কিলোমিটার। পুতিন সরাসরি মন্তব্য করেন, এটি উত্তেজনা বাড়ানোর চেষ্টা। যদি এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হয়, তার প্রতিক্রিয়া হবে গুরুতর। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নিষেধাজ্ঞা, তেলের বাজারে ঊর্ধ্বগতি, ক্ষেপণাস্ত্রের হুমকি সবই রাশিয়া মার্কিন সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশ্ব এখন দেখছে, দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনা কত দূর গিয়ে নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলবে। সংলাপের সুযোগ এখনো আছে, কিন্তু প্রতিটি পদক্ষেপের আন্তর্জাতিক ফলাফলের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।